একদিন হেনরিয়েটা কাঁদতে কাঁদতে মাইকেলের পড়ার ঘরে এসে বললেন, ছেলে মেয়েরা মেলায় যেতে চায়, কিন্তু তার কাছে আছে মাত্র 3 ফ্রাঁ। এই ফ্রাঁ শব্দটা এই প্রসঙ্গে বলে রাখি, মুদ্রা বোঝানো হয় ফ্রান্সে। সংসারের অভাব অনাটন মারাত্মক। মাইকেল হেনরিয়েটাকে মন খারাপ করতে নিষেধ করলেন, বললেন, আজই ডাক আসবার কথা ছিল, সুখবর নিশ্চয়ই আসবে, কেননা তিনি যার কাছে টাকার জন্য আবেদন করেছেন তার প্রতিভা জ্ঞান প্রাচীন ঋষিদের মতো, শক্তি ইংরেজদের সমতুল্য, প্রাণ বাংলার মায়েদের মতো। মাইকেল ভুল কিছু বলেননি। 1 ঘন্টা বাদে বিদ্যাসাগরের চিঠি এলো। 1,500 টাকা তিনি পাঠিয়েছেন। সত্যি হলো, বারবার টাকা দিয়ে মাইকেলকে বাঁচিয়েছেন বিদ্যাসাগর। তিনি তার আসল পরিত্রাতা। মাইকেল মধুসূদন দত্তর আসল পরিত্রাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শুধুমাত্র কোনো মাটির মূর্তির ঈশ্বর নন, তিনি আসল মানুষের, এই সমাজের মায়েদের, সমাজের মানুষের এবং আমাদের শ্রেষ্ঠ কবি মহাকবি মাইকেল মধুসূদনের জীবনেও আলো করেছিলেন। ভাবতে অবাক লাগে যে কবিরা, যে সাহিত্যিকরা আজকে এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় মহাকবি। অর্থাৎ তাদের কাব্যের মূল্যায়ন, কাব্য প্রতিভা হয়তো পরবর্তীকালে সেভাবে পেয়েছেন, কিন্তু জীবৎ অবস্থায় যে অর্থনৈতিক কষ্ট। জীবনানন্দ দাশ একজন বিখ্যাত কবি, তিনি কোনো এক প্রকাশককে, সম্পাদককে চিঠি লিখছেন যে আমার 600 টাকার দরকার, এখনো কবিতাটা লেখা হয়নি, তবে লিখে পাঠিয়ে দেব, এখন খুব প্রয়োজন। এই আমাদের সাহিত্য, এই আমাদের কবিদের দারিদ্রতা, বিখ্যাতদের অসহায়তা। কাজী নজরুল ইসলাম তার ছেলে মারা গিয়েছেন, বুলবুল, তার কাফিন দেবেন, টাকা নেই, গেলেন এক প্রকাশকের কাছে, সেখানে চাইলেন কিছু টাকা, বললেন টাকা হবে না, দিতে পারি শর্ত, এখনই বই লিখে দিতে হবে। ছেলে মারা গিয়েছে, পরিস্থিতিটা ভেবে দেখুন, কাফিনে দেবেন। তখন কিন্তু তিনি কিছু গান কবিতা লিখে দিলেন। অর্থাৎ ভবানীপ্রসাদ মজুমদারের একটা লেখা আছে, সম্ভবত, ছড়া লিখে ছড়াকার পায় কাঁচকলা, প্রকাশক ছড়া ছেপে বাড়িঘরে 5 তলা। সব প্রকাশক নন, বর্তমানে অনেক ভালো ভালো মনের মানুষ আছে যাদের জন্য বাংলা সাহিত্য বেঁচে আছে। এই কথাগুলো বলবার এই জন্যই যে এই বিখ্যাতদের অসহায়তা আমাদের জানতে হবে, এবং যে ভুলগুলো পূর্ববর্তী সময়ে ঘটে গিয়েছে সেগুলো আমাদেরকে দায়িত্ব নিয়ে সংশোধন করতে হবে। আগামী সময়ে আবার আসছে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী পর্ব। ভালো থাকবে।